হাউ ক্যান আই ড্রিঙ্ক দ্য হট টি, স্বাভাবিক ব্যাপার। হাউ ক্যান আই ড্রিঙ্ক দ্য হট টি, জিজ্ঞাসা চিহ্ন আছে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, এবং এটা চেঞ্জ করতে হবে টার্ন ইনটু নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। এবার দেখো নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। এখন আমাদের যে মেন যে সেন্টেন্সটা আছে না, যে সেন্টেন্সটা কোশ্চেন হিসেবে দেওয়া আছে, এই কোশ্চেনটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে সেই সেন্টেন্সের 5 ভাগের 1 ভাগ ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেই ইন্টারোগেটিভের সাথে নেগেটিভের কোনো সম্পর্ক নাই কিন্তু। এইটি মানে যেটা কোশ্চেন দেওয়া আছে সেটা ইন্টারোগেটিভ প্লাস অ্যাফার্মেটিভ। ইন্টারোগেটিভ প্লাস অ্যাফার্মেটিভ মানে কি, জিজ্ঞাসা চিহ্ন প্লাস হ্যাঁ বাচক। এখানে প্রশ্ন করছে আমি কিভাবে গরম চা খেতে পারি। যখন এরকম প্রশ্ন করবে যে আমি কি করে যেতে পারি বা আমি কি করে খেতে পারি, তখন তার উত্তর আসবে না, আমি পারি না। বুঝতে পেরেছো তো? আমি যদি তোমাকে বলি তুমি কি চা খাবে, জিজ্ঞাসা করার কি আছে, 1 কাপ চা দিয়ে দে না, তারপর খাই না খাই তার ব্যাপার, 1 কাপ চা ফেলা গেলে তো কিছু যায় আসে না। ওকে, তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি কি 1 কাপ চা খাবে, তার মানেটা কি, তখন আমি উত্তর বলবো না আমি খাবো না, তাই না? তো তখন ইংলিশটা হবে এই রকম, আই ক্যান নট, এখানে ক্যান অক্সিলারি ভার্ব আছে, তাহলে এখানে আমি ডু নট বলতে চাচ্ছিলাম, আই ক্যান নট ড্রিঙ্ক, DRINK, আই ক্যান নট ড্রিঙ্ক দ্য হট টি, দ্য হট টি, আমি গরম চা খেতে পারি না। সে জিজ্ঞাসা করছে তুমি কি গরম চা খাবে, স্পষ্ট কথা, আই ক্যান নট ড্রিঙ্ক হট টি, আমি গরম চা খেতে পারি না।